আজকে কুণাল ঘোষ যখন মানে রাজ্য পুলিশের ডিজিপি হলেন রাজীব কুমার, কুণাল ঘোষের একটি গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে উঠে এসছে। তিনি পিসি করেছেন এবং তার এই বক্তব্য সামনে এসছে। সেই বক্তব্য নিয়ে তুল্যমূল্য আলোচনা আজকে আমরা করব একেবারে প্যানেলের মধ্যে। তার কারণটা কি? তার কারণ একটাই, কারণ এই যে নিয়োগ দুর্নীতি, কখনো কয়লা, গরু, বালি, কখনো আবাস, কখনো মনরেগা, এই যে কথা হচ্ছে, এর মধ্যে দুর্নীতির সূত্রপাত কিন্তু সারদার সময় থেকে। আর সারদার সময়ে যিনি মুখ্য বেনিফিশিয়ারি, আমরা বলছি না, দেবাশিস চক্রবর্তী বলছেন, কোনো প্যানেল গেস্ট কেউ বলছে না, বিজেপির বিমলদাও আছেন এখানে, বিমলদাও বলবেন না, বলেননি ওই সময়, কিন্তু যিনি বলেছেন একেবারে সরাসরি, যিনি সামনে বলেছেন, তিনি হচ্ছেন কুণাল ঘোষ, যিনি ঘটনাচক্রে আজকে তৃণমূল কংগ্রেসেরই মুখপাত্র। উনি বলেছিলেন যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যিনি, খাটের তলায় টাকা লুকানো আছে ইত্যাদি নানান কথা উঠে এসেছিল, পুলিশকে গাড়ি চাপড়াতে হতো, সেসবও শোনাবো আপনাদেরকে। আর পাশাপাশি আজকে তিনি কি বললেন রাজীব কুমার হওয়ার পর, পুলিশের ডিজিপি হওয়ার পর, সেটাও আপনাদেরকে শোনাবো। পুরো আলোচনার মধ্যে যাব, কিন্তু একেবারে প্রথম আপনাদেরকে দেখাতে চাইছি যে এই যে দুর্নীতির যে ধামাল আজকে আমরা তৈরি করেছি, পুরো আমি সমস্ত প্যানেল গেস্টকেও বলবো একটু ফলো করবার জন্য, যে কোন কোন দুর্নীতিতে বেসামাল রাজ্য এখন এই মুহূর্তে। দেখুন আমাদের স্পেশাল গ্রাফিক্স প্রেজেন্টেশন দুর্নীতি এক্সপ্রেস, দেখুন। যে এই যে নানান দুর্নীতি, আমরা দুর্নীতি এক্সপ্রেস দেখালাম, সেই দুর্নীতির আবহে পশ্চিমবঙ্গে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের সময়কাল শেষ হয়েছে এবং সেখানে রাজীব কুমারের নিয়োগ হয়েছে। এই ঘটনাটা যদি ঘটে যেত, হ্যাঁ, সেরকমভাবে মিডিয়াতে শোরগোল পড়তোই না, কার্যত অনেকে জানতেনই না, হয়তো বা একটা নর্মাল ব্রেকিং হতো যে রাজ্য পুলিশের ডিজি হিসাবে নিয়োগ হয়েছেন রাজীব কুমার। কিন্তু যেটা বিস্ফোরক ঘটনা ঘটলো, কুণাল ঘোষ কিছু বক্তব্য রাখলেন। কি বলেছেন কুণাল ঘোষ, এবং তার সঙ্গে অবশ্যই স্মৃতির পাতা হাতড়ে কিছু পুরনো বক্তব্য খুঁজে এসে আজকের প্যানেলের টেবিলে রাখবো। এবার কিভাবে কাটাছেড়া হবে সেটা প্যানেল গেস্টদের বিষয়। এটা মনে কখনোই ভাববেন না যে পার্থবাবুর চেনাশোনা একজন, এই বান্ধবী বলছেন অনিন্দদা রেগে যাবেন, কারণ ওনাদের মনে হয় যে পার্থবাবুর মতো মানুষের কোনো চেনাশোনা থাকতেই পারে না। তার বাড়ির থেকে যখন টাকা পাওয়া গেল, সেই সময় থেকে দুর্নীতি শুরু হয়নি। আসলে দুর্নীতিটা আরও অনেক গভীর, শেকড়টা অনেক বেশি গভীর। সারদার সময়তে দুর্নীতি হয়েছিল, প্রচুর প্রান্তিক মানুষের অর্থ চলে গিয়েছিল। আর তারপর আমরা দেখেছিলাম একাধিক নেতা তারা জেলে, আবার কখনো বেলে, আবার কখনো SSKM-এ সময় কাটিয়েছেন। আর সেই সময় কিছু বিস্ফোরক মন্তব্য কুণাল বাবুর আছে, কারণ কুণাল বাবু প্রায় 3.5 বছর ওই সারদার টাকা নেওয়ার অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। আমি সেই প্রসঙ্গে আসছি না, কিন্তু আজকে হঠাৎ করে মনে করিয়ে দিল রাজীব কুমারের ডিজি হওয়ার ঘোষণা, নবান্ন থেকে নোটিফিকেশন। আর এরপরেই কি বললেন আজকে কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র হিসাবে, শুনুন। রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার। মাঝখানে কিছু টার্মোয়েল গেছিল, আপনারা সবাই জানেন। আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায় নির্দিষ্ট কিছু কারণে। এই কিছুকাল আগে কালী পুজোর দিন বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সৌজন্য বিনিময়ও হয়েছিল। আমিও বলেছি আপনি ভালো থাকুন, উনিও বলেছেন আমাকে আপনি ভালো থাকুন। তো উনি ডিজি পদে এসছেন, নিশ্চয়ই ভালো খবর, একজন IPS, দক্ষ IPS। তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন। শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারুর না কারুর নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না। আমার মতো নির্দোষকে কারণ না কারণ নির্দেশে ফাঁসিয়ে দিতে যাবেন না বা বলি দিতে যাবেন না, তাহলে পরের দিনগুলো ভালো যায় না, ঈশ্বর তাকে ভালো করেন না। এখানে প্রশ্ন আসছে কি প্রসঙ্গে এই বক্তব্য আসলো। শুভেন্দু অধিকারী এই বক্তব্য সম্পর্কে পাল্টা তার বক্তব্য আমরা রেকর্ড করেছি ক্যামেরায়। কি বলেছেন তিনি, শুনুন। উত্তর দিতে পারবেন একমাত্র মমতা ব্যানার্জি, কারণ তিনি
চিৎকার করে বলতেন সারদার বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, অতএব উত্তর মমতা ব্যানার্জি দিতে পারবেন। একটা শীতের সন্ধ্যায় তিনি ধর্মতলাতে সারা রাত্রিব্যাপী ধর্ণা দিয়েছিলেন এই টেন্টেড আইএএস অফিসারের গ্রেপ্তার আটকাতে। স্বাভাবিকভাবে এটা রিটার্ন গিফট অন দ্য ইভ অফ নিউ ইয়ার্স মমতা ব্যানার্জিকে বাইরে থাকার জন্য তিনি রিটার্ন গিফট দিলেন রাজীব কুমারকে, যেহেতু তিনি তাকে সেভ করেছেন। আর এবার কারুর জন্য নয়, আমাদের পশ্চিমবঙ্গের কোনো মানুষের জন্য নয়, বিমলদা এখানে, সুভাষিসদা, মধুমিতা দ্বীপ, কারুর জন্য নয়, শুধুমাত্র অনিন্দদার জন্য একটা বক্তব্য শোনানোর আমার খুব গজগজ খচখচ করছে। কারণ স্মৃতিভ্রংশ হয় অনেক সময়। বাই দ্য ওয়ে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ অনিন্দদা, বাট আপনার জন্য এই কুণাল ঘোষের আরেকটি বক্তব্য শোনাবো, যেই বক্তব্যকে আটকানোর জন্য পুলিশের গাড়ি চাপড়াতে হয়েছিল, টিনের ওপরে চাপড়াতে হয়েছিল। কি বলেছিলেন কুণাল, একবার শুনুন। চিটফান্ডের দয়ায় যারা ক্ষমতা এসছে, মুখ্যমন্ত্রী, 8 জন এমপি এবং 6 জন মিনিস্টার সরাসরি দোষী। তারা কি ওখানে আলোচনা, সিবিআই যেখানে মামলা করছে সেখানে রাজ্য সরকার পুলিশ দিয়ে আমাকে হেনস্থা করা হচ্ছে। মিথ্যা মামলায় সিবিআই যেখানে মামলা করছে, স্কুলের সবচাইতে যে বোকা ছেলেটা পিছনের বেঞ্চে বসে থাকে, সেও বুঝতে পারবে, আমাকে ব্যাখ্যা করে দেওয়ার প্রয়োজনই নেই। স্কুলের সব থেকে বাজে ছেলেটাও এই কথা শুনে বুঝতে পারবে কার দিকে ইঙ্গিত। অর্থাৎ আজকের সন্ধ্যার কথা আর সেই দিন পুলিশের গাড়ি চাপড়ানোর সময় কথা কেন জানি না মিলে যাচ্ছে।